হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে প্লিজ স্কিপ দ্য ভিডিও। ধন্যবাদ। চলো গল্পটি শুরু করা যাক। জিমিনের কথা শুনে তের এবার প্রচুর হাসি পাচ্ছে। তে মুখ টিপে টিপে হাসছে। জিমিন ছলছল চোখে তের দিকে তাকিয়ে আছে। এবার তে জিমিনের কপালে একটা টোকা মারে। জিমিন এবার ছলছল চোখে তের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে তে আপু, তুমি এভাবে হাসছো কেন? জিমিনের এমন বোকা বোকা ফেস দেখে তে এবার আর নিজের হাসি কন্ট্রোল করে রাখতে পারলো না। অট্ট হাসিতে ফেটে পড়লো। পাগল মেয়ে, তুই কি ভাবছিলি হ্যাঁ, যে আমি সুগা ভাইয়াকে ভালোবাসি? আর ইউ ম্যাড জিমিন, তুই অলরেডি জানিস যে ছোটবেলা থেকে আমি একজনকে ভালোবেসে এসেছি, সেটা হচ্ছে আমার কুক, মানে জিয়ন জাংকুক। আর তুই এখন বলছিস কি আমি সুগা ভাইয়াকে ভালোবাসি? তুই কি মনে করিস আমাকে, যে আমার এক মনে আমি কয়জনকে ঠিক জায়গা দেবো বলতো? আর হ্যাঁ, সুগা আমার শুধু ভাই হয়। তোর মনে আছে মিন ভাইয়ের কথা? আজকে আমি জানতে পেরেছি যে সুগা ভাইয়াই আমার মিন ভাইয়া। সেই জন্য আবেগের বশত আমি ডিয়ার কফেতে সুগা ভাইয়াকে হাক করে ফেলেছি। আর সেটা দেখে তুই কি নাকি উল্টাপাল্টা ভেবে এভাবে কেঁদে কেটে একসার করেছিস। তার মানে তুমি সুগাকে ভালোবাসো না, তুমি জাংকুক ভাইয়াকে ভালোবাসো? হ্যাঁ রে পাগলি, হ্যাঁ, আমি জাংকুককে ভালোবাসি, সুগাকে না। আর সুগা শুধু আমার ভাই হয়, ওকে আমি ভাই ছাড়া আর কখনোই কিছু ভাবিও নি। তুই কি যে এসব চিন্তা করে বসে আছিস আমি সেটাই বুঝতে পারছি না। আর একটু আগে তোর কাহিনীটা আমার কাছে খুব ভালো লেগেছে। তুই নিজের ক্রাশকে, মানে নিজের ভালোবাসার মানুষকে শেষমেশ আমার জন্য কিনা ভাইয়া বানিয়ে দিলি। ভালোবাসার মানুষকে ভাইয়া ডাকতে কিন্তু সেরকমই লাগে, তাই না? উফ তে আপু, তুমি আমার মজা নিচ্ছ তাই না? লেকুল করা বন্ধ করো। আমি কোথায় লেকুল করছি? তুই তো আমাকে সেই সুযোগ করে দিয়েছিস। শেষমেশ কি না নিজের ভালোবাসার মানুষকে ভাইয়া। ওয়াও শয়তান মেয়ে, সবটা হয়েছে তোমার জন্য। তুমি যদি সুগাকে এভাবে জড়িয়ে না ধরতে আমি ভুল বুঝতাম না, আর এসব কিছুই হতো না। আমি আজ পর্যন্ত সুগাকে কখনো ভাইয়া বলিনি, ওকে সবসময় ওর নাম ধরেই ডেকেছি, বরং ওর সাথে আমি তুই তাকারি করেছি। কিন্তু আজকে তোমার জন্য এই প্রথমবার আমি ওকে ভাইয়া বলেছি। এখন তো আমার নিজের কাছে নিজের এম্বারেস ফিল হচ্ছে। সুগা যদি এসব শুনতে পারতো তাহলে কি যে হতো আল্লাহই জানে। কি আর হতো, এখন আমি একটু লেকপুল করছি, তখন ও সম্পূর্ণটা কমপ্লিট করে দিত। হ্যাঁ ঠিকই বলেছো, ওই শয়তানটা তো শুধু জানে আমার সাথে কিভাবে লাগতে হয়, আর এই সুযোগটা কি ও হাতছাড়া করতো? জানতে পারলে নিশ্চয়ই এটা কাজে লাগাতো। আচ্ছা অনেক হয়েছে, অনেক কথা বলেছি, শুনেছি তুমি দুপুরে এসে যে রুমে ঢুকেছো আর এ পর্যন্ত বের হওনি। আর আমিও সুগা ভাইয়া চক্করে কিছুই খাওয়া দাওয়া হয়নি। চলো দুই বোন মিলে খেয়ে ফেলি, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে। তুমি কি এখন এখানে বসে থাকবে না আমার সাথে যাবে? না না, আমিও যাব। আমার শরীরে আরো তো এনার্জি নেই যে খালি পেটে থাকবো। এমনিতেই কাঁদতে কাঁদতে নিজের শরীরে অর্ধেক এনার্জি বিসর্জন দিয়েছি, এখন বাকিটা না খেয়ে থেকে বিসর্জন দেওয়ার কোনো ইচ্ছা নেই। চলো আমিও তোমার সাথে আসছি। এভাবেই টুকিটাকি কথার মাধ্যমে ওদের রাতটা পার হয়ে যায়। সবাই যে যার মতো ভার্সিটি ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। কেউ গ্রাউন্ডে, কেউ ক্লাসে, কেউ কমন রুমে, আবার কেউ বা ক্যান্টিনে। হঠাৎ করে প্রিন্সিপাল স্যার মাইকে অ্যানাউন্স করে যে সবাইকে শিক্ষা সফরের জন্য নেওয়া হবে। দুটো টিমে আলাদা আলাদা করে ভাগ করা হবে। ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পাঠানো হবে সমুদ্র সৈকতে, আর থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার স্টুডেন্টদেরকে পাঠানো হবে পাহাড়ি অঞ্চলে। তাতে স্টুডেন্টরা বেশ খুশি। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আর সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা সবচেয়ে বেশি খুশি, কিন্তু থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার স্টুডেন্টরা অতটাও খুশি হতে পারছে না, কারণ তাদের ধারণা তাদের সাথে তে আর জিমিনও যাবে, আর তারাই গেলে অবশ্যই অনেকগুলো গার্ডদের নিয়ে যাবে, যে কারণে তারা ঠিকমতো মজা করতে পারবে না। এইসব ভেবে থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারের স্টুডেন্টরা মন খারাপ করে বসেছিল। জিমিন জিমিন জিমিন, আই এম সো হ্যাপি, ফাইনালি আমাদেরকে স্টাডি ট্যুরে নেওয়া হবে। তুই যাবি তো? হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু সমস্যা হচ্ছে তে আপু রাজি হবে তো? সে যদি যায় তাহলে আমি যেতে পারবো, তা না হলে তো যেতে পারবো না।
তা নিয়ে তুই টেনশন করিস না, আমি জেহব ভাই আর ওয়াইন তো আছি। প্রয়োজন পড়লে জাঙ্কুক ভাইয়ের গ্রুপকে আর জিসু আপুর গ্রুপকেও লাগিয়ে দিব তে আপুর পিছনে, যাতে সে যেতে বাধ্য হয়। তা নয় তো ঠিক আছে, কিন্তু আমরা যতটা এক্সাইটেড অন্য স্টুডেন্টরা তো অত এক্সাইটেড বলে মনে হচ্ছে না। থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার স্টুডেন্টরা এত মনমরা হয়ে বসে আছে কেন? আরে জিমিন, বুঝতে পারছিস না বাকি স্টুডেন্টরা কেন মন খারাপ করে বসে আছে? ওদের ধারণা তে আপু গেলে ওরা ঠিক মতো মজা করতে পারবে না, কারণ তে আপু যদি যায় তাহলে এই ভার্সিটির বেশিরভাগ গার্ডই আমাদের সাথে যাবে, তাই আর কি। ও এই ব্যাপার, তাহলে আমি 100% শিওর তে আপু এই শিক্ষা সফরে যাবে না, কারণ তে আপু চাইবে না যে আমাদের জন্য এতগুলো স্টুডেন্ট মন খারাপ করে বসে থাকুক, তাই তে আপু যাবে না। আমি 100% শিওরিটি দিয়ে তোকে বলছি, তোরা যত কিছু করিস তে আপু রাজি হবে না। তোর কথা মতো সব হবে, তে আপুকে রাজি করানোর দায়িত্ব আমার আর আমার বাকি মেম্বারদের, অতএব তুই শুধু চুপচাপ মজা দেখ। জিমিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তারপর ওরা দুজন টুকিটাকি কথা বলতে বলতে সময় পার করে দেয়। আজকে তে অনেক দেরি করে ভার্সিটিতে আসে। তে 12:30 নাগাদ ভার্সিটিতে প্রবেশ করে। ভার্সিটিতে একবার নজর বুলিয়ে নেয়, দেখে যে অনেক স্টুডেন্টরা অনেক খুশি, কিছু একটা নিয়ে ডিসকাস করছে, আর কিছু স্টুডেন্ট মনমরা হয়ে বসে আছে। তা দেখে তে ভ্রুকুচকে ফেলে এবং উদাংকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। বস, আজকে প্রিন্সিপাল স্যার মাইকে অ্যানাউন্স করেছে শিক্ষা সফরের বিষয়ে, এজন্য ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা খুশি থাকলেও থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার স্টুডেন্টরা খুশি না, কারণ তাদের ধারণা আপনি গেলে অনেক বডিগার্ড নিয়ে যাবেন, আর যে কারণে ওরা ঠিক মতো মজা করতে পারবে না, তাই সবাই মনমরা হয়ে বসে রয়েছে। ও এই ব্যাপার, তাহলে আমরা শিক্ষা সফরে যাব না, স্টুডেন্টরা গিয়ে মজা করে আসুক। কিন্তু বস, জিমিন ম্যামও তো এই শিক্ষা সফরে যেতে চেয়েছে, উনি খুব আগ্রহী এই বিষয়টা নিয়ে। ও জিমিন যেতে চেয়েছে, তাহলে তো যেতেই হবে। আচ্ছা, স্টুডেন্টের বিষয়টা আমি হ্যান্ডেল করে নিচ্ছি। এই বলেইতে আর এক মুহূর্ত দেরি না করে অফিস রুমের দিকে হাঁটা ধরে। কিছুক্ষণ পর থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারের হোমরুম টিচাররা মাইকে অ্যানাউন্স করে সব থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারের স্টুডেন্টদেরকে হলরুমে চলে আসতে। স্টুডেন্টরাও কোনো কিছু না ভেবে টিচারদের আদেশ অনুযায়ী হলরুমে চলে আসে। হলরুমে এসে তারা কোনো টিচারকে দেখতে পায় না, দেখতে পায় যে কিছু গার্ড সেখানে দাঁড়িয়ে আছে। তা দেখে স্টুডেন্টরা একে অপরের মুখ চাওয়াচাই করছে। তার কিছুক্ষণ পর তে সেখানে উপস্থিত হয়, তা দেখে স্টুডেন্টরা বেশ অবাক হয়। সরি স্টুডেন্ট, তোমাদেরকে হঠাৎ করে এখানে এভাবে ডাকার জন্য। আসলে তোমরা অনেকেই কিছু একটা বিষয় নিয়ে আপসেট হয়ে গেছো। আমি যদি ভুল না করি তাহলে শিক্ষা সফরের ব্যাপারটা নিয়ে তোমরা আপসেট হয়ে আছো, তাই না? যে আমি যদি তোমাদের সাথে শিক্ষা সফরে যাই তাহলে আমার গার্ডেরাও আমার সাথে সাথে তোমাদের ফলো করবে, তোমরা ঠিক মতো মজা করতে পারবে না, তাই না? আসলে তোমরা এটা নিয়ে টেনশন করো না। আমরা যেদিন শিক্ষা সফরে যাব সেদিন শুধু আমার চিফ গার্ড উদোয়াং আমার সাথে থাকবে, এছাড়াও অন্য কোনো গার্ড আমাদের সাথে যেতে পারবে না আর যাবেও না। আর তোমরা নিশ্চিন্ত হয়ে তোমাদের শিক্ষা সফর এনজয় করতে পারো, তোমাদের ট্যুরটা স্মরণীয় হয়ে থাকবে। আশা করি এবার আর তোমাদের কোনো সমস্যা নেই। তের এই অ্যানাউন্সমেন্ট শুনে সব স্টুডেন্টরা বেশ অবাক হয়, তার সাথে সাথে সবাই বেশ খুশিও হয়। তের কথা শুনে সবাই হাততালি দিতে শুরু করে। অন্যদিকে জিমিন তো হাঁ করে তের দিকে তাকিয়ে আছে। তে কোনো কিছু না বলে স্টাডি ট্যুরে যাওয়ার জন্য রাজি হয়ে যাবে, জিমিনের বিশ্বাসই হচ্ছে না। আবার কোনো গার্ড ছাড়াই, এটা যেন জিমিনের কাছে অবিশ্বাস্যকর কিছু মনে হচ্ছে। কিরে জিমিন, এভাবে হাঁ করে কি দেখছিস? মুখের ভিতরে মশা ঢুকে যাবে তো। যেও ভাইয়া, মজা করো না তো। তোমার যদি এত মজা করার ইচ্ছা হয় ওয়াইনের সাথে গিয়ে মজা করো, আমার সাথে মজা করতে এসো না। কেন আমার সাথে মজা করবে কেন? আমি কি ওর ব্যান্ড লাগি নাকি? তোরা থামবি। আর জিমিন, যেহব ভাই ভুল কি বলেছে, তুই যেভাবে হাঁ করে তাকিয়েছিস প্রশ্নটা করা কি স্বাভাবিক না? না লিসা, আসলে আমার বিশ্বাসই হচ্ছে না যে এ আপু কোনো জোর জবরদস্তি ছাড়াই এত সহজেই রাজি হয়ে গেল এই স্টাডি ট্যুরের জন্য। আমার কেন জানি সবকিছু ভুলিয়ে যাচ্ছে। তে আপু সহজে কোনো জায়গায় আমাকে একা ছাড়তে চায় না, তার উপরে গার্ড ছাড়া তো নাই, আর সেখানে সে বলছে সে শিক্ষা সফরে যাবে মানে আমাকে নিয়ে, আর তাও গার্ড ছাড়া। আমার কেমন জানি বিষয়টা স্বপ্নের
স্বপ্নের মতো লাগছে। আমি পৃথিবীতে তো আছি নাকি আমি অন্য কোথাও আছি? আমাকে একটু চিমটি কাটতো, আমি দেখতে চাই আমি কোনো স্বপ্ন দেখছি কিনা। জিমিনের কথা শুনে ওয়াইন আর লিসা হাসতে শুরু করে। অন্যদিকে জেহব জিমিনের মাথায় একটা চাটি মেরে বলে, সত্যি জিমিন, তুই একটা বোকাই রয়ে গেলি। তুই কি মাঝে মাঝে ভুলে যাস যে তে কে, তে কি পরিচয়? যদি ভুলে না যাস তাহলে তোর এতটুকু জানা দরকার যে কোনো গার্ড লাগবে না তোকে প্রোটেকশন করতে যখন তে তোর আশেপাশে থাকবে। ও ভার্সিটিতে এতগুলো গার্ড রাখে কারণ তে সবসময় ভার্সিটিতে থাকতে পারে না। ও মাঝে মধ্যে বিভিন্ন কাজে অন্যদিকে যেতে হয়, যে কারণে তোকে সবসময় চোখে চোখে রাখতে পারে না। কিন্তু শিক্ষা সফরে গেলে ও সম্পূর্ণ প্রায়োরিটি থাকবি তুই। তোরকে ও সবসময় নিজে চোখে চোখে রাখবে, তুই থাকবি ওর সাথে, তাহলে সেখানে গার্ডের কোনো প্রয়োজন নেই। তাইতে এত সহজে রাজি হয়ে গেছে। এবার বুঝতে পেরেছিস বোকারাম? তারপর জিমিন জেহবের কথায় কিছু একটা চিন্তা করে করে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তারপর ওরা এসব নিয়ে অনেকটা হাসাহাসি করে, জিমিনকে টিজ করে, খুনসুটি করতে শুরু করে। দূর থেকে দাঁড়িয়ে এতক্ষণ জাংকুক আর তার গ্রুপের বাকি মেম্বাররা ওদের কথাই শুনছিল। হঠাৎ করে জাংকুকের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি দেখে সুগা জিজ্ঞেস করে, জাংকুক, আমি যদি ভুল না করি তোর মাথায় কিছু একটা চলছে, তাই না? তখন জাংকুক বাকিদের দিকে তাকিয়ে বলে, গাইস, আই নিড ইওর হেল্প। জাংকুকের কথা শুনে কাই, সুগা, ইউনু, বোগাম, মিনহু একে অপরের মুখ চাওয়াচাই করতে শুরু করে। তখন জাংকুক আবার বলে, এভাবে মুখ চাওয়াচাই করার কিছু হয়নি। আমি জাস্ট তোদের কাছ থেকে একটা সিম্পল হেল্প চাই। তোরা আমাকে করতে পারবি কিনা বল, তা না হলে মনে করবো যে তোরা আমার সত্যিকারের বন্ধু না। দূর বেটা, এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলছিস? যা চাওয়ার ডিরেক্টলি চা না রে ভাই, আমরা তো আছি তোর হেল্প করার জন্য। কি চাস শুধু বলে দেখ। এক্স্যাক্টলি, তোর কি চাই শুধু সেটা বল। সিম্পল, বেশি কিছু না। আমি চাই যে তে বাস যাতে আমার সাথে বসে সে ব্যবস্থাটা তোরা করবি। কিন্তু তা কিভাবে? কিভাবে আবার? প্রত্যেকবার যেভাবে হয়, অল ইন অলের সিটগুলা আগে থেকে বুক করা থাকে। এবার আমি চাই তোরা কাপল সিট বুক করিস, কারণ আমার যে তের পাশে বসতে হবে, তাই কাপল সিট নিলে ভালোই হয়। তিনজন নয় তো কাপল সিট বুক করা যাবে, কিন্তু বাকিরা কেন কাপল সিট বুক করবে? তাদের কাপলই বা কে হবে? তাই তুই বিচক্ষণ মানুষ হয়ে মাঝে মধ্যে এমন বোকাদের মতো কথা বলিস, আমার সেজন্য হাসি পায়। প্রথমত যে হোপার ওয়াইনের সিটটা আগে বুক করবি, ওরা দুটো যাতে একসাথে বসে সে ব্যবস্থা করবি। দ্বিতীয়ত তোরা লিসা সিটটা আগে থেকে একসাথে জয়েন করা থাকবে। আর রইলো মিনহু গার্লফ্রেন্ডকে নিয়ে বসবে, তাহলে ওর কোনো টেনশন নেই। বাকি রইলো হচ্ছে ইউনো, বোগাম আর সুগা আর আমি। তো ইউনো, তোর কাজ হচ্ছে সুগার বোন আয়ুকে যেভাবে হোক তোর পাশে বসাতে হবে, আর ওর বান্ধবী ন্যান্সি বসবে বোগামের সাথে। তার মানে জিমিন আমার সাথে বসবে? হ্যাঁ অবশ্যই, যদি তুই চাস তাহলে সমস্যা নেই। আমি আমার শালিকাকে আমার পাশে বসাতে পারি। তাতে আমার কোনো সমস্যা নেই। তুই তো শালিকাকে বসা, আমি আমার বোনকে নিয়ে বসবো নয়তো। এ কথার মানে কি সুগা? ওহ, আমি তো তোকে বলতেই ভুলে গেছি যে তেই হলো আমার বোন তেহি। অতএব বুঝতেই তো পারছিস। মানে তেহি? কখন, কিভাবে হলো, কোথায় হলো, কি হচ্ছে এসব? আমি কিছুই বুঝতে পারছি না। সুগা একটু খুলে বলবি? তারপর সুগা সবটা খুলে বলে। তের সাথে সিটি হসপিটালে দেখা, সেখান থেকে তের কানে দুল পাওয়া, পরবর্তীতে তের সম্পর্কে সবটা জানা, তের সাথে ক্যাফেটেরিয়াতে দেখা করা, সম্পূর্ণটা সুগা খুলে বলে। আই ক্যান্ট বিলিভ দিস। এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছুই জানাসনি? সরি আর সময় পাইনি তোকে বলার জন্য। ইটস ওকে, এবারের জন্য তোকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম এমনটা করিস না। আর যেহেতু আমি এবার তোকে ক্ষমা করে দিচ্ছি, তো আমার এই হেল্পটা করেই দে। এতটুকু তো আমার জন্য করতে পারবি, তাই না? হ্যাঁ, তা অবশ্য করতেই পারি, যেহেতু আমার বোন আর আমার ফ্রেন্ডের সম্পর্ক বলে কথা। তোদেরটা তো বুঝলাম, কিন্তু আমাকে তোদের মধ্যে কেন ফাঁসাচ্ছিস? তোরা কাপল হিসেবে বসতে চাইছিস, বস না, কিন্তু আমাকে কেন ফাঁসাচ্ছিস সেভাবে? কেন রে, তোকে আবার আমরা কিভাবে ফাঁসালাম? ভাই, বেছে বেছে একটা শাকচুন্নি মার্কা মেয়েকে আমার পাশে বসাচ্ছিস, এখন আবার বলছিস যে কিভাবে ফাঁসালাম। মানে
আরে জাঙ্কুক, বুঝতে পারছিস না? তুই তো জানিসই ওরা ন্যান্সির মধ্যে কিরকম ঝগড়া লাগে। ওরা তো উঠতে বসতে যে কোনো জায়গায় ঝগড়া লেগে যায়, আর তুই ওদেরকে একসাথে বসতে বলেছিস। তাহলে পুরোটা রাস্তায় কি হতে পারে বুঝতে পারছিস না? এজন্যই আর কি ওর এরকম নাকে কান্না। এই, আমি মোটেও নাকে কান্না করছি না, যেটা ফ্যাক্ট সেটাই বলছি। আচ্ছা তোরা দুজন থাম। আর বোগাম, আপাতত তুই এখন ন্যান্সির সাথে বস, পরবর্তীতে কিছু একটা জোগাড় হয়ে যাবে, টেনশন করিস না। তারপর বোগাম মাথা নাড়ায় এবং সবাই সেখান থেকে চলে যায়। আজকের গল্পটা এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না। আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। আইনি।